उत्तर दिनाजपुर जिले के गोल पोखर में टैप घोटाले के बाद आवास योजना घोटाला सामने आया है। इससे सनसनी फैली हुई है। आपको बता दें कि गोल पोखर 1 नंबर ब्लॉक के पांजीपाड़ा ग्राम पंचायत क्षेत्र में आवास राशि गायब होने का मामला सामने आया है। अब तक आवास की पहली किस्त राज्य सरकार द्वारा लाभार्थी के खाते में जमा कर दी गई है। इस बीच गोपाल पोखर 1 नंबर ब्लॉक के पांजीपाड़ा ग्राम पंचायत के सरकार पाड़ा, शांति नगर और न्यू पाड़ा भोतार गांव से करीब 9 लोगों के पैसे गायब हो गए हैं। आरोप है कि जालसाजों ने उनके पैसे धीरे धीरे निकाल लिए हैं। किसी के 20,000, किसी के 21,900 तो किसी के 26,900 गायब हो गए हैं। इस पैसे के गायब होने से लाभुकों को परेशानी हो रही है। अब लाभुक असमंजस में हैं कि घर कैसे बनाएं। कई लोगों ने इसकी शिकायत इस्लामपुर साइबर क्राइम पुलिस से की है। আপনার নাম? সঞ্জয় বিশ্বাস। বললাম কি অভিযোগ কি হয়েছে আপনার সাথে? আমার ঘরের টাকা ঢুকছিল ৬০,০০০ টাকা, ৩ কিস্তিতে টাকা কাটিছে। কত টাকা করে কাটছে? ১০,০০০, ৯,০০০, ৭,০০০, ৯,৯০০ আর লাস্টে কাটিছে ৭,০০০। মানে এই টাকাটা কি ঘর তোলার জন্য দিয়েছিল রাজু স্যার? হ্যাঁ। তো এই যে টাকাটা আপনার যে এইভাবে কেটে নিল, তো আপনারা কি কোনো জায়গায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কি মনে হচ্ছে এটা? মানে কি বলবো, এখন রাজ্য সরকার কি করবে কি না করবে সেটা মানে আমি বলতে পারছি না সঠিক। আপনারা তো গরিব মানুষ, আপনাদের তো ঘর বানানোর জন্যই তো টাকা দিয়েছিল, এখন কি করবেন? এখন কি? আপনার নাম? ভারতী বিশ্বাস। ভারতী বিশ্বাস। কি অভিযোগ আপনার? আমার অ্যাকাউন্ট থেকে 21,800 টাকা কেটে নেওয়া হয়েছে। মানে কেটে নেওয়া হয়েছে মানে কিসের টাকা? ওটা ঘরের টাকাই। আবাসের? হ্যাঁ। বললাম যে এই যে টাকাটা কেটে নেওয়া হয়েছে আপনি কি করে বুঝলেন? অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি, তারপরেই বুঝতে পারলাম। আচ্ছা, কিভাবে কাটছে, মানে ধাপে ধাপে কাটছে কি? হ্যাঁ, ধাপে ধাপেই। কত কত করে কাটছে? একবার 9,900, আর একবার 9,900, আর কালকে 2,000। আপনার নাম? অপূর্ব বিশ্বাস। কি হয়েছে, আপনাদের কি ঘটনা ঘটেছে? এখানে আমরা কয়েকদিন থেকে শুনছি যে আবাসের টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু সেই টাকা আবার কেউ বা কারা অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কেটে নিচ্ছে এই পিএস এর মাধ্যমে। এই বিষয় নিয়ে আমরা ইসলামপুর সাইবার ক্রাইমে যোগাযোগ করি। ওখান থেকে আমাদের এনসিআরপি বলে যে পোর্টাল আছে বা সাইবার ক্রাইমের যে একটা দপ্তর আছেন, ওখানটাতে আমাদের অভিযোগ করতে বলেন। আমরা সেখানে অভিযোগ করেছি। মোটামুটি আমাদের এই পর্যন্ত আমি নিজে থেকে 6 জনের অভিযোগ আর কি করিয়েছি সাইবার ক্রাইমে। মানে কিভাবে টাকাটা কাটতেছে? মানে বেনিফিশিয়ারি প্রথম দিন গিয়ে অ্যাকাউন্টে চেক করে আসলেন যে ওনার অ্যাকাউন্টে টাকা আছে। এবার কেউ হয়তো কাজ করার জন্য কিছু টাকা তুলে নিয়ে এসছেন, বা কেউ বেনিফিশিয়ারি কিছু জানে না। অ্যাকাউন্ট হোল্ডার বাড়িতে ঘুমায় আছে, এদিক থেকে ওর টাকা অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে। কত কত করে টাকা? ধরেন কারো 10,000, 9,900, 7,000, কারো 7,000, কারো 9,900, এইভাবে টাকাগুলা অ্যাকাউন্ট থেকে সব কেটে নিচ্ছে। ধাপে ধাপে কাটছে? ধাপে 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 ধাপে, একসঙ্গে না। একটা বেনিফিশিয়ারি কত টাকা করে? ধরেন কারো আছে 27,000, 26,000, কারো আছে 32,000, কারো আছে 23,000, মানে 100 কম, কারো 100 বেশি, এই ধরনের। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সরকার এটা তদন্ত করুক, তদন্ত করে বেনিফিশিয়ারি যাতে টাকাগুলো রিটার্ন পায় সেই ব্যবস্থা করুক। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।